বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অফ জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, যে সমস্ত পোশাক পরে নারীদের নামাজ পড়া নিষিদ্ধ, প্রিয় দর্শক, প্রত্যেক মা বোনদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আজকের ভিডিওতে এমন কিছু পোশাক সম্পর্কে আমরা আলোচনা করব যে পোশাক পরে একজন নারী সারা জীবন নামাজ পড়লেও তার নামাজ একটাও কবুল হবে না। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নারী পুরুষ সবার জন্য নামাজ ফরজ। নামাজে গড়িমসি করার কোনো সুযোগ নেই মুসলমানদের জন্য। নামাজ যেমন আল্লাহ তাআলার ফরজ বিধান, এর পাশাপাশি এটি মুসলিম ও অমুসলিমদের মাঝে স্পষ্ট পার্থক্য তৈরি করে। নামাজের জন্য পোশাক ভালো ও পবিত্র হওয়া উচিত। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও। সূরা আরাফ আয়াত নম্বর 31। অর্থাৎ সুন্দর পোশাক পরিধান করো। নারী পুরুষের প্রত্যেকের উপর নামাজ ফরজ হলেও নামাজের সময় তাদের পোশাকে পার্থক্য রয়েছে। নামাজের বাইরেও নারী পুরুষের পোশাকে স্পষ্ট পার্থক্য বিদ্যমান। নামাজে নারীদের পোশাক কেমন হবে এ বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে আলেমদের স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। প্রিয় দর্শক, নারীদের জন্য নফল নামাজ পড়ার কোনো তাগিদ নেই, তারপরও নারীরা নফল নামাজ পড়ায় পুরুষের তুলনায় এগিয়ে। কিন্তু অনেক নারীরাই বসে বসে সব নামাজ আদায় করেন। নারী পুরুষের কেউ যদি বসে বসে নামাজ আদায় করে তবে তাদের নামাজ হবে না, কিন্তু যদি কোনো অসুবিধা থাকে তাহলে ভিন্ন বিষয়। ফরজ নামাজ অবশ্যই দাঁড়িয়ে আদায় করতে হবে, কারণ সবার জন্য দাঁড়িয়ে নামাজ আদায় করাও একটি ফরজ কাজ। সাধারণত নারীরা শাড়ি পরে নামাজ পড়েন, আর শাড়িতে কোনোভাবেই পর্দা আদায় করা হয় না। কেননা শাড়ি পরে নামাজ আদায় করলে পর্দার লঙ্ঘন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেহেতু পর্দা নামাজের মতোই ফরজ, তাই নামাজের আগে পর্দা ঠিক রেখেই নামাজ আদায় করা জরুরি। নারীরা যে পোশাকই পরিধান করুক না কেন, সে নারী যদি অন্ধকার ঘরে একাও নামাজ আদায় করে তবে নামাজের সময় এ বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। যার ব্যতিক্রম হলে নামাজ হবে না। যদি কপালের কাছে কিছু চুল বেরিয়ে যায়, কান একটা বা দুটো বেরিয়ে যায়, কানের পাশে জুলফির চুল বেরিয়ে যায়, পিছনের চুল বেরিয়ে যায়, থুতনির নিচে গলার কাছে কোনো অংশ বেরিয়ে যায়, হাতের কাছে কিছু অংশ বেরিয়ে যায়, পেট বা পিঠের কাছে কিছু অংশ বেরিয়ে যায়, অর্থাৎ শুধু মুখমণ্ডল, হাতের কবজি ও পায়ের পাতা ছাড়া আর কোনো অংশ যদি নামাজের সময় বেরিয়ে যায়, এভাবে সারা জীবন নামাজ পড়লে সে নামাজ আদায় হবে না। সে নারী বেনামাজি হিসাবে গণ্য হবে। সর্ব অবস্থায় নারীদের পোশাক কেমন হবে? নারীদের ফরজ ও সুন্নত পোশাক হলো কামিজ বা ম্যাক্সি, যা গলা থেকে শুরু করে পায়ের গোড়ালির নিচু বা পাতা পর্যন্ত ঝুলবে। কামিজের বা ম্যাক্সির হাতা কবজি কিংবা হাতের আঙ্গুল পর্যন্ত লম্বা হতে হবে। আর মাথায় এমন হিজাব বা ওড়না পরিধান করতে হবে যাতে কোনোভাবেই গলা, ঘাড়, কান, মাথা ও জুলফির চুল কিংবা বুকের কোনো অংশ তথা চামড়া দেখা না যায়। আর ম্যাক্সির নিচে পাজামা অথবা সায়া পরিধান করতে হবে। স্বামীর সামনে ছাড়া অন্য সব জায়গায় সর্ব অবস্থায় এ পোশাকগুলো পরিধান করা নারীর জন্য ফরজ। বাড়ি কিংবা ঘরের ভিতরে বাহিরের কাজকর্ম করা সহ সর্ব অবস্থায় এ পোশাক পরিধান করা ফরজ এবং এটি সুন্নতি পোশাক। যেহেতু সর্ব অবস্থায় এ পোশাক ফরজ, তাই নামাজের ক্ষেত্রে ও নারীকে এ পোশাক পরিধান করেই নামাজ আদায় করতে হবে। শাড়ি পরিধানে যদি এ অবস্থায় ব্যতিক্রম হয় তবে শাড়িতে যেমন পর্দার ফরজ আদায় হবে না, তেমনি নামাজও আদায় হবে না। মনে রাখতে হবে, যদি কারো কাপড় না থাকে তবে সে ব্যক্তি, নারী হোক বা পুরুষ হোক, যদি একাকী ঘরে কিংবা অন্ধকার ঘরে কাপড় ছাড়াই নামাজ পড়ে তাহলেও তার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু কাপড় আছে, অবহেলা করে পোশাক পরেনি, ফরজ সতর বেরিয়ে গেছে, তাতে নারী পুরুষ কারোই নামাজ আদায় হবে না। জীবনভর নামাজ আদায় করলেও নামাজ আদায় হবে না। যেমন কোনো পুরুষ কাপড় থাকা সত্ত্বেও একটা প্যান্ট এমনভাবে ঢিল করে পরিধান করে যার ফলে রুকু করতে গেলে নাভির কাছে কিছু অংশ কিংবা কোমরের কিছু অংশ বেরিয়ে যায়, তাতে তার নামাজ আদায় হবে না। নারীদের পোশাকের ক্ষেত্রে পুরুষ ও দায়িত্বশীলদের জন্য সতর্ক যে পুরুষের দায়িত্বে কোনো নারী থাকে, হতে পারে সে নারী তার মা, বোন কিংবা স্ত্রী। তাদের নামাজের পোশাক ঠিক আছে কিনা, তারা পর্দা পালন করে কিনা, সে বিষয়ে খোঁজখবর রাখাও কর্তা ব্যক্তির একান্ত দায়িত্ব।
যদি সে দায়িত্বশীল ব্যক্তি নারীর নামাজের ব্যাপারে কোনো খোঁজখবর না রাখে কিংবা নারীর পর্দা ও নামাজের পোশাকের ব্যাপারে সতর্ক না করে, ব্যবস্থা না করে দেয়, তবে এসব নারী তাদের দায়িত্বশীল পুরুষকে অপরাধী হিসাবে সাব্যস্ত করবে। সুতরাং দায়িত্বশীল সব পুরুষের উচিত নারীর নামাজের পোশাক কিংবা পর্দার পোশাক ঠিক আছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেওয়া। এটা পুরুষের জন্য ফরজ দায়িত্ব, কেননা দুনিয়াতে প্রতিটি মানুষই দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব নারীকে পর্দা পালন করার এবং নামাজের ক্ষেত্রে উল্লেখিত বিষয়গুলো মেনে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।